এটা এটা আমি এদিকে খাওয়াবো আজকে পুরোটা। তো যাই হোক, টেবিলে তো বসে আছি। আজকে আমরা কোথায় এসেছি? এসেছি হচ্ছে, তোমরা তো সবকিছু আনলিমিটেড খাচ্ছ, যাই পাচ্ছ তাই আনলিমিটেড খাচ্ছ, বিরিয়ানি আনলিমিটেড খাচ্ছ, চা আনলিমিটেড খাচ্ছ, মারও আনলিমিটেড খাচ্ছ। তো আজকে আমরা আনলিমিটেড ননভেজ বাফেট খেতে এসেছি। লোকেশনটা হচ্ছে ওই দিকে, রিলায়েন্স ডিজিটাল, ওই যে এই যে সোদপুর বিটি রোড, সোদপুর বিটি রোডের উপরে যে রিলায়েন্স ডিজিটাল, ঠিক তার অপোজিটে আছে ভিনসেন্ট ক্রুজ বলে এই রেস্টুরেন্টে, সরি, যেখানে এই আনলিমিটেড বাফেটটা চলছে। আর মেনুতে কি কি আছে না আছে দেখো, মেনুটা একবার দেখিয়ে দিতে বলবো আমাদের এডি মহাশয়কে। এটা হচ্ছে নন ভেজ সেকশন, এটা ভেজ সেকশন। এবার রাইস যেগুলো থাকছে বা নুডলস তুমি যদি কিছু নাও, সেটা কিন্তু তোমার ভেজই থাকছে, সেটা নন ভেজ কিছু থাকছে না। গ্রেভি আইটেম, স্টার্টার আইটেমটা নন ভেজ থাকছে, স্যুপ নন ভেজ থাকছে। আর ডেজার্টে যে কোনো একটা প্যানকেক উইথ আইসক্রিম অর ব্রাউনি উইথ হট চকলেট, যে কোনো একটা। এইটা কিন্তু আনলিমিটেড নয়। এডিও ভেবেছিল এটা আনলিমিটেড খাবে, বাট এটা আনলিমিটেড হয় না এখানে। ইভেন আমরা আগেও যে আনলিমিটেড বাফেটটা দেখেছিলাম, সেখানেও কিন্তু ডেজার্টটা সিঙ্গেল টাইমই ছিল। তো চলো ট্রাই করি আজকের বাফেটটা, আর তোমরাও দেখতে থাকো। আর আমাদের টিটু কিছুক্ষণের মধ্যে আসছে। আর ভেজ তো আমরা নেবই না, অ্যাজ ইউজুয়াল, আমাকে দেখেই বুঝতে পারছো নন ভেজই দিয়ে দিয়েছি। এই দেখো এখানে চলে এসেছে আমাদের নন ভেজ বাফেটটা, এটা ফার্স্ট টাইম দিয়েছে, এটা কিন্তু আনলিমিটেড। এখানে রয়েছে ক্রিসপি চিকেন, চিকেন স্প্রিং রোল, ভেজ রাইস, মঞ্চাও স্যুপ অ্যান্ড চিলি চিকেন। আর এদিকে দুটো মকটেল, অ্যাজ ইউজুয়াল মকটেলটা মেনুতে ছিল না, কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা সব জায়গাতেই এই ফ্রিগুলো পেয়ে যাই। সো প্রথমে এটা ট্রাই করে নিই। বাইরে দিয়ে বেশ ভালোই রোদ্দুর আসছে, অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, কোজি অ্যাম্বিয়েন্স। তোমরা প্রত্যেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে পার্টি করতেই পারো। তো এই যে ক্রিসপি চিকেন, আশা করি একবার একটু হাত লাগাতে হবে, ওই জন্য একটা টিস্যু আগেই বিট্টুকে দিয়ে রেখেছি। আমি একটু এটার পোর্শন দেখাবো। এই যে চিকেনটা কিন্তু ক্রিস্পি, ক্রিস্পি না আমি এটা বলবো না, ওপরের লেয়ারটা কিন্তু একদম পাতলা, খুব মোটা লেয়ার আছে সেটা একদমই নয়। খেতে কিন্তু খুব ভালো। আর আমি সব থেকে যেটা অ্যাপ্রিসিয়েট করবো এই ক্যাফের, সেটা হচ্ছে এত সুন্দর করে যে ডেকোরেশন করে দিয়েছে, গার্নিশিং যেটা বেসিক্যালি, এত সুন্দর করে যে গার্নিশ করেছে, সিরিয়াসলি বলছি, খুব সুন্দর লাগে এই জিনিসটা দেখতে। কারণ খাবার পরিবেশন করার সময় যদি ওটা দেখতে ভালো লাগে, তাহলে খেতে আরো ভালো লাগে। এবার একটু স্প্রিং রোলটা ট্রাই করবো। হ্যাঁ, ডিপস দিয়েছে, আগে একবার ডিপস দিয়ে দিচ্ছি, তারপরে উইদাউট ডিপস। এই যে হুম, ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি, সত্যি বলছি ওপরটা খুব ক্রিস্পি। আর ওটা ছাড়াও এটা খেতে ভালো লাগছে। হুম, টু গুড ম্যান। এবার যেটা ট্রাই করবো কোনটা, স্যুপ। আচ্ছা, এটা আমরা বলেছিলাম মানচাও স্যুপ, বেসিক্যালি এটা মানচাও স্যুপ না, দেখে মনে হয়েছিল এটা হচ্ছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। বেশ থিক গ্রেভি, দেখো গ্রেভিটা দেখো বেশ থিক। চিকেনের পোর্শনও ভালো পোর্শন রয়েছে চিকেনের। তো এটাকে আগে গ্রেভিটা টেস্ট করি। হুম, আমার যেটা মনে হচ্ছে এই গ্রেভিটার মধ্যে আরেকটু সাওয়ারনেস দরকার ছিল, যেহেতু হট অ্যান্ড সাওয়ার। তো এটা যার যার উপরে। কারণ আমার মনে হয় আমি একটু বেশি ঝাল বা টক এগুলো বেশি খাই, তো ওই কারণে আমার মনে হচ্ছে একটু বেশি সাওয়ারনেস দরকার ছিল। উম, এটা তো হয়ে গেল। এবার যেটা, এবার দেখবো রাইসের কোয়ান্টিটি কি আছে। দেখো রাইস, দেখো যা কোয়ান্টিটি দেওয়া আছে, যদি কেউ আনলিমিটেড না খায়, মানে আমার মতো হাবাইতে যদি কেউ না হয়, তাহলে তার জন্য ঠিক আছে। বিট্টুর মতো যদি হয় তাহলে ঠিক আছে।
ভেজ রাইসটা কিন্তু যথেষ্ট খেতে ভালো। তো এর সাথে আমি একটুখানি ট্রাই করবো চিলি চিকেনটা। এটাও কিন্তু খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। দেখো উপরে দেখতে পাচ্ছ রেড বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার রয়েছে। এর গ্রেভিটাও কিন্তু খুব ভালো। এবার আমি গ্রেভিটা আর একটা চিকেনের মধ্যে নিয়ে দেখি। আমরা বোলের মধ্যেই খেতে অভ্যস্ত, ওই জন্য সবকিছু বাটির মধ্যে। হুম, চিকেনটা দেখে যাবো, ঠিক আছে। দেখো এরও কিন্তু উপরে লেয়ার কিন্তু খুব পাতলা, জাস্ট চামচ দিয়ে আমি করলাম, লেয়ারটা উঠে যাচ্ছে। হুম, আমার যেটা এটাতেও মনে হচ্ছে যে এটা একটুখানি নুন দরকার, নুনটা একটু কম লাগছে আমার। তাছাড়া কিন্তু সবকটা আইটেম খেতে খুব সুন্দর। আর ডেজার্টটা এখন দেয়নি, এই কারণেই দেয়নি, যা রোদ্দুর দেখতেই পাচ্ছ, এই রোদ্দুরে আইসক্রিমটা গলে যাবে। এখানে ডেজার্ট এখন নেই। বাকি খেতে থাকি, দেখি কতটা আনলিমিটেড আমরা কি নিতে পারি। আর তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। ফুড ফ্লেভার্স ফান, টাটা। কি বলবো, রোদে পুড়ে যাচ্ছি, একটু এসি চালাতে বলতে হবে, জানিস তো। মাইক অন আছে? হ্যাঁ অন আছে। এই যে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম খাচ্ছে, এটা হচ্ছে টেলটেলে জল। এই যে গ্রেভিটা খেতে মোটামুটি ভালো, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। নুন কম, আমার নুন কম লেগেছে, যেটা বেসিক কথা। আনলিমিটেড কি জানি না, বুঝতে পারছি না, এখন আমাদের খাবার শেষ হয়ে গেছে, এখনো রিফিল হয়নি। না, এই যে সেই কষ্ট করে পেঁয়াজ খাচ্ছে, খুঁজে 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 পেঁয়াজ খাচ্ছে ভাই। রোদ্দুরে পুরো মরে যাচ্ছি। একবার দেখে বলতে হবে যে একটুখানি পর্দাটা দিয়ে দেওয়ার জন্য বা এসিটা চালানোর জন্য, কারণ প্রচন্ড রোদ্দুর আসে, রিফ্লেক্ট করছে। আর গ্লাসটা যেহেতু এদিকে দেখাতে বলবো বিট্টুকে একবার, যেহেতু এদিকে গ্লাস আছে না, গ্লাসের জন্য টেম্পারেচারটা আরো বেশি এক্সপোজ হচ্ছে। এবার বিট্টুকে একবার বলবো একটুখানি কাউন্টারে গিয়ে বলতে যে আমরা আনলিমিটেড রিফিল দিতে, রাইস, ক্রিসপি চিকেন এন্ড চিলি চিকেন। না, আরগুলো লাগবে না আমার। ওর ওর বলছে ছেড়ে দেবা, কেঁদে পাচ্ছি। ওর ভয়েস আসবে না, ওর ভয়েসটা আমি বলছি। এই যে পুকুরে অনেকক্ষণ ধরে সাঁতার কেটেছে, সব ফাঁকা করে দিয়েছি, শুধু জলটা পড়ে রয়েছে। আর এই যে এখানে ক্রিসপি চিকেনটা দেখে দিলে ভর্তি, এটা বিট্টু পুরো একা শেষ করেছে। এই যে এই বাটিতে স্যুপটা ছিল, স্যুপটা আমি একা শেষ করেছি। ঠিক আছে, এক বাটি স্যুপ একা শেষ করেছি। এই যে এটার মধ্যে এই রাইস ছিল, প্লেট অব্দি নিতে দেয়নি, এমন মানে এই যে প্লেট অব্দি নিতে দেয়নি, বলছে হাত বল এরম ভাবে নিয়ে খাবো। বলছে কিরম ভাবে খাবো, এরম ভাবে নিয়ে, এই যে এরম ভাবে নিয়ে, এরম ভাবে ধরছে আর এরম ভাবে খাচ্ছে। আমি ক্যাটারিং করিনি, আমি জানি না, দেখাতে পারবো না। এই যে এডি যাচ্ছে বলতে, এডি একটু বলে আর কি রিফিলটা। তো দেখতেই পাচ্ছ এখন এই যে আমি আর ভাই দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। স্যুপ এসছে দাদা, স্যুপ দেখাবো। তার আগে আমরা এই যে আমি একা, এই যে ভাই, এই যে মানে দাদা আবার স্যুপ নিয়ে বসে পড়েছে। শুধু স্যুপ দিয়ে গেল, স্যুপ খেয়ে পেট ভরা পড়ে গেল। যখন চিকেন স্যুপটা আসবে আমি বললাম এখানে দিন, এখানে চিকেন স্যুপটা এখানে, ওটা নিন। শুধু খাই খাই করে দেখা। এখন না, খাই 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 করছে। এখন না, পরের ক্লিপ। এদিকে আসো, এদিকে আসো। আগের যে স্যুপটা দিয়েছিল, আগের স্যুপটায় কিন্তু এগ হোয়াইট দেখবে এত ছিল না, এগ হোয়াইট হারিয়ে গেছিল আগের স্যুপটায়। এটি খেয়ে নিয়েছিল। ঠিক আছে, এটা এগ হোয়াইট আছে, কিন্তু এটা আবার চিকেনটা হারিয়ে গেছে। আগের মানে হারাচ্ছে কোনো না কোনো কিছু একটা।
জাস্ট এখানে এসে দাঁড়াবো আর কিছু না, ওখান থেকে ছোট একটা অবশ্যই সমস্যা নেই। হ্যাঁ করে দেবো। কোনো ব্যাপার না। আচ্ছা একটা একটু হেল্প করবে, এই পর্দাটাকে যদি এই পুরোটা দিতে হবে না, এই যে জায়গাটা রোদ্দুরটা আসছে এটা ডাইরেক্ট পড়ছে। আরে এই জায়গাটা খুব সুন্দর আসছে, হ্যাঁ ভিডিও খুব সুন্দর আসছে। ভাই আমি মরে যাচ্ছি গরমে, গরম লাগছে ভাই, লিটারেলি গরমে মরে যাচ্ছি। একটা পরে আসতে সেট হয়ে যেত। তুমি আমাকে তোলে একদম দিক ভালো থাকবে। তাহলে এক সাইড কালো হয়ে যাবে পুরো। সেই কাঁদো এক সাইড ফেয়ার অ্যান্ড লাভলি রাইট। আচ্ছা আমি স্যুপটা ততক্ষণ খেতে থাকি, বেশ গরম গরম আছে, ভালো লাগছে। এদিকে ক্রিস্পি চিকেন চলে এসছে, ওই ক্রিস্পি চিকেন বলছি, আমারও মাথা খারাপ হয়ে গেছে খাওয়া ঠিক। রাইস আমার ফিল হয়ে গেছে, এবার ভাই আমি হাত দিয়ে খাচ্ছি। ঠিক আছে, চিকেন স্প্রিং রোল আমার গরম গরম দিয়েছে, ভালো লাগে। আগেরগুলো আমাদের এত ভিডিও নেওয়া হচ্ছে তো ভিডিও নিতে নিতে ঠান্ডা হয়ে গেছিলো। লাভলি খেতে। তো আনন্দ এতক্ষণ বললো, খেতে ব্যস্ত ছিলি। আমি এতক্ষণ ভিডিও করছিলাম। তো যাই হোক, এই যে স্যুপ খেয়ে দেখি। একদম সুন্দর একটা হেলদি হেলদি স্যুপ, বেশ ভালো লাগবে খেলে। ফ্লেভার কম না বেশি না, একদম ব্যালেন্সড। গলায় ব্যাং ঢুকিয়েছে নাকি বা ঢুকিয়েছে? কালকে রাবড়ি গ্রামের ভিডিও করতে গিয়ে গলা বসে গেছে, ঠান্ডায় গাড়ি চালিয়ে চালিয়ে। কিন্তু আমার যেটা বলার কথা, আমার মনে হচ্ছিল যে আনলিমিটেড কোনো অ্যাঙ্গেল দিয়ে বলবো। কারণ মাইকটা দেওয়ানজনকে ট্রান্সফার করলে ভালো হতো। হ্যাঁ, ভাবছি মাইকটা খাবো না খাবারটা খাবো, খাবারটাই খাবো। তো আনলিমিটেড কেন হলো না, কারণ ফার্স্টে যে আমাদের সমস্ত আইটেমগুলো নেওয়া হয়েছিল, ফার্স্টে ওটা হয়ে গেছিলো, তারপর এডি গিয়ে বলেছিল যে আরেকটা আইটেম দিতে। তো দাদারা আবার আরেকটা আইটেম দিল, বাট ওটা এখনো ক্রিসপি চিকেন আসেনি। আমি সেটার জন্য ওয়েট করছি, কারণ ওটা সত্যি খুব ভালো লেগেছে আমার। দেখি আমি একবার কি বলবো দাদাকে যে ক্রিসপি চিকেনটা কোথায় গেল, আমার ক্রিসপি চিকেনটাকে হারিয়ে গেল, নাকি পথ ভুল করলো, নাকি আমার কাছে আসতে চাইছেন। তুই নিচে কি দেখছিস বলে দাদা? তুই তো বললি তোর ক্রিসপি চিকেন। যেটা আমি খাবো ভাই, খাওয়াবো না, ননভেজ হয়ে যাচ্ছে কন্টেন্টটা। ননভেজ আর কি হবে, ননভেজ বাফেট খাচ্ছি গাইস, ননভেজ হবে না কন্টেন্ট ক্যা হে। যারা ভদ্র, আমার দিকে আসবে? যারা ভদ্র সভ্য গুড গার্লস এন্ড বয়েজ আছে, তারা এগুলোকে একটু ইয়ে করে চলবে। এই রাইসটা কি আমার দিকে আসবে? আসবে, নিশ্চয়ই আসবে। এই যে তোমার হাতে আমি রাইস তুলে দিলাম, তোমার রাইস কাপড়ের দায়িত্ব নিলাম। দেবাঞ্জন বলেছে, দেবাঞ্জন আমার রাইস কাপড়ের দায়িত্ব নিয়েছে। তো আজকে এই টোটাল যা বিল সেটা দেবাঞ্জন দেবে, প্লাস আমাকে একটা নতুন টি শার্ট অ্যান্ড জিন্সের প্যান্ট দেবাঞ্জন কিনে দেবে। আবার এসছে রিফিল হয়েছে ক্রিসপি চিকেন। এই যে ক্রিসপি চিকেন চলে এসেছে, এই তো মানে শুধু খেতেই ব্যস্ত, অজন্ম ধরে খাইসনি ভাই তুই। আমি আর এদিন খাচ্ছি, তুই খাচ্ছিস না, তুই শুধু শুনছিস। আমি তো ভিডিও করছি। এরই মনে হচ্ছে বিগত এক যুগ ধরে খাইনি। পুকুর থেকে মাছ ধরেছে, মাছ ধরেছে, সবুজ মাছ ধরেছে ভাই, হাল্ক নাকি? মাছটা মনে হয় কি? হালকা। হাল্কের সাথে এটা কি শিখ? দেখতে পাচ্ছ গাইস, এটা কি বলছি দেখতে পাচ্ছ গাইস, পুকুরের মধ্যে থেকে আমি এখন এই যে পুকুরের জল দেখতে পাচ্ছ গাইস, চিকেনটা এখন জলের মধ্যে চুপছে আর উঠছে, উঠছে আর নামছে, ঠিক মানে 30 এটা সেই ডিগ্রি, না, 30 এটা ডিগ্রি। সেই ওই ইয়ের আবার প্রলয়ের যে এরকম ভাবে সুন্দরবনের জলে চোবাচ্ছিল তুলছিল, হ্যাঁ, আবার প্রলয় যে যে দেখেছো তারা রিলেট করতে পারবে। এটি চোবাও, কারা কারা দেখেছো গাইস কমেন্ট করো। এই যে আবার পরে কারা কারা দেখেছো কমেন্ট করে জানাও আমাকে। এর মধ্যে কুমির আছে, এই যে কুমির। মানে এটা এটা কি সুন্দরবন?
একমাত্র সুন্দরবনেই এত জল পাওয়া যায়, এটা গ্রেভি না, এটা জল। গামছাটা আনলে ভালো হতো, হুম, গামছাটা আনলে ভালো হতো। এদিকে বলছি রামঝোলা, কি কি এদিকে দেখ, এদিকে দেখ, দর্শকদের বল কি বলছিস। ওর কথা শুনতে পারবে না দর্শক। আর বলছে গামছাটা আনলে ভালো হতো। গামছা গামছা আনলে যে এর মধ্যে মাছের ছাল ভেজে বেরোচ্ছে। এই যে দেখি এই মালটা কীরকম খেতে, গরম গরম। খেতে হয় তো। আমি বলবো টু বি ভেরি অনেস্ট, আমার যে আইটেমটা সব থেকে ভালো লেগেছে এটা সেটা হচ্ছে এইটা। তো গাইজ রিভিউ তো দেখে নিয়েছো। দেখো আনলিমিটেড যদি বলো সেই হিসেবে কিন্তু সিরিয়াসলি বলছি এটা আনলিমিটেড দেয় না, কারণ তোমরা আমাদের আগের যে আনলিমিটেড ভিডিও দেখেছো এই পাশে এরমভাবে দাঁড়িয়ে আছে, দাদা রিফিল করবো, দাদা রিফিল করবো, সেটা দেয় না। এখানে আমরা 2 প্লেট খেয়েছি, এই আগের 1 প্লেট যেটা ছিল এটা কিন্তু রিফিল প্যাক নয়। আমরা বলছি ইয়ার কি করেছি রিফিল প্যাক, বাট এটা রিফিল প্যাক নয়। আমরা 2টো বাফেট অর্ডার করেছি, একটা দিয়েছিল আর একটা এখন দিয়েছে। 399 টাকা এই আইটেম খাওয়ানোর জন্য কোনো মানেই হয় না। ওকে, তো আজকের মতো ওভার অ্যান্ড আউট। দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো ফুড ফ্লেভার্স ওয়ান, কারণ একমাত্র ফুড ফ্লেভার্স ওয়ানই আছে যারা জেনুইন রিভিউ দেয়, ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, এডি মোটামুটি ঘেমে গেছে খেতে খেতে, আমি মোটামুটি রোদ্দুর খেতে খেতে হাঁপিয়ে গেছি। এই যে পিছনে পর্দাটাকে গার্ড করে বলছি, ওই জন্য ওর মুখে বেশ ভালোই রোদ্দুর আসছে। ভাই বলছে ভাই ঠান্ডা লাগছে, ওই জন্য রোদে দাঁড় করিয়েছি। তো দেখো আমাদের যা মেন কোর্স ছিল, স্টার্টার্স ছিল, সব খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে ডেজার্ট। ডেজার্টটা আসছে। ওর মুখে দেখাচ্ছিস কেন? হ্যাঁ আয় আয়, মুখে মুখে ঢুকে আয়, মুখে ঢুক। ডেজার্টটা আসছে, ডেজার্টটা খাবো, ডেজার্টটা খেয়ে পালিয়ে যাবো। আর তোমরা সাবস্ক্রাইব করে দাও পালিয়ে যাওয়ার আগে। সাবস্ক্রাইব না করলে হবে নাকি? সাবস্ক্রাইব করবে, তাহলে তো আমরা একটু পয়সা কামাবো। বেসিক কথা ভাই, পয়সা খরচা করে খাই, তোমরা সাবস্ক্রাইব করলে পয়সা কামাবো। সত্যি কথা বলো, সাবস্ক্রাইব করলে একটু পয়সা কামাতে পারবো, পয়সা কামাতে পারলে আবার খেতে আসবো, এবার তোমাদেরকেও কাউকে নিয়ে আসবো। আমরা একটা প্ল্যান করছি, বেসিক্যালি আমাদের যারা সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে থেকে টোটাল 3 জন সাবস্ক্রাইবারকে আমরা যে কোনো একটা লোকেশনে ডেকে একদিন আমরা লাঞ্চ বা ডিনার করবো, সেটা সস্তার লোকেশন হবে, ঠিক আছে? আমরা একটা প্ল্যান করছি, ওটার একটা অ্যানাউন্সমেন্টও করবো, আমরা একটা ভিডিওতে আমরা বলেও দেবো। আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখলাম যে আমাদের যে কোনো 3 জন সাবস্ক্রাইবারকে, এবার সেটার কি কি ক্রাইটেরিয়া থাকবে সাবস্ক্রাইবার সিলেক্ট করার, সেটাও আমরা বলে দেবো। তো ভিডিওতে হিন্টটা দিয়ে রাখলাম, নেক্সট ভিডিওগুলোতে ফলো করবে। যে 3 জন লাকি সাবস্ক্রাইবার আসবে তারা কিন্তু আমাদের সাথে এক জায়গায় যে কোনো একটা দিনে ডিনার আর লাঞ্চে আমরা নিয়ে যাব, আমাদের সাথে যাবে। টোটাল একটা দিন আমরা স্পেন্ড করবো একসাথে, দেখা যাক কিরকম হয়। তো চলো টাটা। এই যে আমাদের ডেজার্ট চলে এসছে, ব্রাউনি উইথ হট চকলেট। এই জিনিসটা আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলছি, আমরা এর আগে যে বাফেটটা দেখিয়েছিলাম ওখানেও আমরা একবার ব্রাউনি এমনি জাস্ট আলাকাটা মেনু থেকেই ব্রাউনি খেয়েছিলাম, ব্রাউনিটা খুব হার্ড লেগেছিল। এই ব্রাউনিটা যেরকম সফট আছে, হট চকলেট ও লাজবাব, মানে এর মতো ডেজার্ট সত্যিই হয় না, সত্যিই হয় না। চলো ডেজার্ট দেখতে থাকো, খেতে থাকো, খেয়ে খেয়ে আমার মতো ফুলতে থাকো, আর সাবস্ক্রাইব করো ফুড ফ্লেভার্স ফান। গুড নাইট।